मुझको पिला दे इश्क का जाम, तू आका का और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका का और मैं हो गुलाम। রিভাবটা হাই করে ভাষা डूबा सूरज वापस पलटे और सजन आगा जाएंगे चल के, तुम जो कहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह की जाने तेरा मकाम, तू आगा का और मैं हो गुलाम। तू आगा का और मैं हो गुलाम, तू आगा का और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आगा का और मैं हो गुलाम। सिदरा पे जाके प्यार नबी से, बुलबुल सिदरा बोले नबी से, आके गए हम चले जाएंगे, आके गए हम चले जाएंगे। आप अकेले जाइए यहाँ से, अर्श बरी पे तेरा कयाम। तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा वला आली सय्यिदना। हाल दिल किसको सुनाएंगे, आपके होते होंगे। हाल दिल किसको सुनाएंगे, आपके होते होंगे। क्यों किसी के दर पे जाएंगे, क्यों किसी के दर पे जाएंगे। आपके होते होंगे। हाल दिल किसको सुनाएंगे, आपके होते होंगे। क्यों किसी के दर पे जाएंगे, क्यों किसी के दर पे जाएंगे। आपके होते होंगे। मैं गुलामी मुस्तफा हो, ए मेरी पहचान है। मैं गुलामी मुस्तफा हो, ए मेरी पहचान है। गम मुझे क्यों कर सताएंगे, गम मुझे क्यों कर सताएंगे। आपके होते होंगे। हाल दिल किसको सुनाएंगे, आपके होते होंगे। क्यों किसी के दर पे जाएंगे, क्यों किसी के दर पे जाएंगे। आपके होते होंगे। अपना जीना अपना मरना सब उसी के चौखट पे। अपना जीना अपना मरना सब उसी के चौखट पे। हम कहाँ अल्लाह जाएंगे, हम कहाँ सरकार जाएंगे। आपके होते होंगे। हाल दिल किसको सुनाएंगे, आपके होते होंगे। क्यों किसी के दर पे जाएंगे,
क्यों किसी के दर पे जाएंगे आपके होते खोगे अल्लाहुम्मा सल्ले अला বেসটা একটু কমান বেস তার টোনটা হাই করেন উপস্থিত হাজারে মজলিস মূল ভলিউমটা কমান ব্রাদার ইসলাম টোনটা হাই করেছেন আর হাই করেন আল্লাহ পাক কবুল করেছেন এই দুনিয়ার সবথেকে উৎকৃষ্টতম জায়গা রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কেন এত কথা বলতে হচ্ছে বলেন তো? এই মাইক্রোফোনটা ছিল না, অন্য মাইক্রোফোন ছিল। মাইক্রোফোন যত হেভি হবে কোয়ালিটি অন্যরকম সিস্টেমে থাকবে মেশিন, এটা মাইকওয়ালা ভাই জানেন। যখন এটা চেঞ্জ করা হয়েছে সেটাকে আবার নতুন করে সেটআপে আনতে হবে, ওটার সেটআপে ছিল। কথা বুঝতে পেরেছেন? তাই কথা বলে লাইনে আনতে হচ্ছে। আল্লাহ পাক কবুল করেন। মাইক ভালো, সব ভালো, অপারেটরও ভালো, কিন্তু লাইনটা তো করে নিতে হবে। কি ভাই কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? গভীর রাত পর্যন্ত বসে আছেন, একদম টু দা পয়েন্ট আলোচনা, ভূমিকায় সময় নষ্ট নয়। আল্লাহ এই জায়গায় বসিয়েছে। সূরার নাম সূরাতুল আনফাল। দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, পরিষ্কার অক্ষরে কোরআন তার ভাষার মধ্যে এলান করে দিচ্ছে, ইন্নামাল মুমিনুনাল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে মুমিনের পরিচয়টা কেমন হবে, একটা মুমিনের খুসুসিয়াতটা কেমন হবে, বৈশিষ্ট্য কেমন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাজিল করে দিতে থাকে, এক একটা ইবারতকে আল্লাহ পাক নাজিল করে দিতে থাকে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার এলান করে দিচ্ছে, ইন্নামাল মুমিনুনাল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ব্যক্তির প্রথম পরিচয় হচ্ছে ওই মুমিন ব্যক্তিটা আল্লাহ জিকিরে তাদের অন্তরটা কাঁপতে থাকবে, তাদের দিলটা কাঁপতে থাকবে, তাদের অন্তরটা ভাইব্রেটিং করতে থাকবে। টোন হাই করেন, টোন হাই করেন, বেস হাই আছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হুজুরদেরকে নিয়ে আলাপ আলোচনা করে, একটার পর একটা পয়েন্টে আলোচনা। প্রকৃত মুমিনের পরিচয়টা কেমন হবে, প্রকৃত মুত্তাকির পরিচয়টা কেমন হবে, এই দুটো পরিচয় দিয়ে যাব আপনাদের খেদমাতে। ছোট্ট করে আলোচনাটাকে একটু বুঝিয়ে দিই আপনাদের কাছে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ নবী আল্লাহ রসুল এলান করে দেয়, ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওই মুত্তাকি, ওই ঈমানদার, ওই মুত্তাকি বান্দার, ওই ঈমানদারের বৈশিষ্ট্য কি হবে? তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, তাদের সামনে যখন কোরআনগুলোকে পড়া হতে থাকবে, তাদের ঈমানটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের আল্লাহ আর প্রতি ভরসাটা মজবুত থাকবে, কমপ্লিট থাকবে। আমি আলোচনা একটু ডিপে যাব তো নাকি, না সাদা মাটা হবে? প্রত্যেকটা রেফারেন্স দিয়ে
এত রাত্রে যখন বসে আছে, যখন মোটামুটি কোটির বোতাম খুলতে হচ্ছে, বিরিয়ানি ঠান্ডা করে দিয়ে যাও, আজকে যা হবে হবে। কি কথা ঠিক না বল? সব ঠিক আছে তো? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। ইউটিউবাররা চিন্তা করছে কি করবে রে বাবা হুজুর, কি খুলতে কি খুলে ফেলবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তাহলে এই জায়গায় কোরআনের এই আয়াত দ্বারাই বোঝা যাচ্ছে অন্তরটা ভাইব্রেটিং করবে, কাঁপবে। এখানে কোরআনের কথা হচ্ছে, কেউ পাবজি খেলতে পারবে না। প্রকৃত মুমিন যদি হয়, এখানে কোরআনের কথা হচ্ছে, কেউ ফ্রি ফায়ার নিয়ে বসে থাকতে পারবে না, ড্রিম 11 নিয়ে বসে থাকতে পারবে না, রামি সার্কেল নিয়ে বসে থাকতে পারবে না। এখানে কোরআনের কথা হচ্ছে ওই সফটওয়্যার লুডু, ক্যারাম বোর্ড, পিকটু, তাস, দাবা সফটওয়্যার বেরিয়ে গেছে, গোটা পৃথিবীব্যাপী জোয়ার কারখানা চলছে। এখানে কোরআনের কথা হচ্ছে, আর ওই মাচায় বসে ও মাথায় এ মাথায় নোংরামির সাথে লিপ্ত থাকতে পারবে না। কোরআন বলছে যে প্রকৃত মুমিন হবে, এই জায়গাটায় বসার জন্য তার অন্তরটা কাঁপবে, তার দিলটা কাঁপবে। মোবাইলের মধ্যে একটা সেটিং অপশন আছে, সেটিং অপশনে রিংটং সেটিং বলে একটা অপশন আছে। যুবকেরা ভালো বুঝবে, এখন মুরব্বীরাও জানে। সেখানে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে ভাইব্রেটিং অর রিংটন, অর্থাৎ আওয়াজও হবে, মোবাইলটা কাঁপবে, কম্পনিত হবে। আপনি যদি শুনতে না পান, ভাইব্রেটরের মাধ্যমে, অনুভূতি শক্তির মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিবে আপনার মোবাইলে ফোন এসেছে। আর মুমিনের পরিচয় দুটো হবে, জবানটাও নড়বে, অন্তরটাও নড়বে, দিলের অনুভূতি বলবে এই একটা মুমিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াতটাকে আল্লাহ পাক নাযিল করে দেখায়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেখায়, ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করা হবে, জায়েজ নাজায়েজের কথা বলা হবে, বৈধ অবৈধর কথা বলা হবে, হালাল হারামের কথা বলা হতে থাকবে। প্রকৃত মুমিন যদি ভুল পথেও চলে, শরিয়াত বিরোধী কাজের সাথে যদি জড়িত থাকে, ইসলাম বিরোধী কাজের সাথেও যদি জড়িত থাকে, কোরআনের আয়াত ইয়াতলু আলাইকুম আয়াতুহু, যে আয়াতগুলোকে আল্লাহ পাক নাজিল করেছে, ওই আয়াতগুলো যখন তাদের সামনে পড়া হবে, তারা নাজায়েজকে পরিত্যাগ করবে, জায়েজটাকে গ্রহণ করবে, হালালটাকে গ্রহণ করবে, হারামটাকে পরিত্যাগ করে দিবে, সঠিক রাহে সঠিক রাস্তায় নিজেকে পরিচালিত করবে। আমার আল্লাহ পাক কিতাবের মধ্যে এলান করে দিচ্ছে, আমার আল্লাহ তাদের ঈমানের নূরটাকে বাড়িয়ে দিবে। কেমন ভাবে নূরটা বেড়ে যাবে? তাফসীরে কারকরা বলছে, তাফসীরে জালালাইন খুলে দেখেন, তাফসীরে মারিফুল কোরআনটা খুলে দেখেন, তাফসীরে কুরতুবিটা খুলে দেখেন, তাফসীরে বাইজাবি খুলে দেখেন, তাফসীরে রুহুল বায়ান খুলে দেখেন, তাফসীরে মানিটা খুলে দেখেন, তাফসীরে কবিরটা খুলে দেখেন, তাফসীরে কাসীরটা খুলে দেখেন। আল্লাহ পাক বলছে ঈমানটা বেড়ে যাবে। আর মুফাসসিরিনরা ওই আয়াতের তাফসীর করতে গিয়ে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলো দেখাবে এই কোরআন। ওই আয়াতগুলো যখন তারা শ্রবণ করবে, আমার আল্লাহ তাদের ঈমানের নূরটাকে, জ্যোতিটাকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিবে। এখানে দুটো চারটে আলো জ্বলছে, এখানে চারটে আলো জ্বলছে, ওখানে ঝাড়বাতির ভিতরে সিএফএল এলইডি আলো জ্বলছে। কথা বলতে হবে, আলোচনা ডিপে যাচ্ছে। এখানে আলো জ্বলছে, ওখানে আলো জ্বলছে, এখানে আলো জ্বলছে।
ওখানে আবার রাইস আলোর মতো জ্বলছে কিছু লাইট, টিমটিমে লাইট। আবার মাই গলার কাছে ওখানে একটা লাল আলো জ্বলছে, কিছু গ্রিন আলো জ্বলছে। এখানে ইউটিউবারদের কাছে যেখানে সাউন্ড কোয়ালিটি মেনটেন করে সেখানে লাল আলো জ্বলছে। সবই কিন্তু আলো, কিন্তু প্রত্যেকটা আলোর কোয়ালিটি কিন্তু আলাদা। কথা বুঝে যাচ্ছে? সবই কিন্তু মোবাইল। এতগুলো মোবাইল দেখতে পাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা মোবাইলে ফিচার্স কিন্তু এক নয়, র্যাম কিন্তু এক নয়, প্রসেসর কিন্তু এক নয়, হার্ড ডিস্ক কিন্তু এক নয়। প্রত্যেকের মাথার আপনার কি বলে টুপিটা পরিধান করে বসে আছে এখানে, সবারই টুপির কোয়ালিটি কিন্তু এক নয়। গায়ে জামা কম বেশি সবারই আছে, প্রত্যেকের জামার কোয়ালিটি কিন্তু এক নয়। কেউ 25 পেয়ে কম মিনিমাম পাস করে ক্লাস করছে, আর কেউ লেটার মার্ক পেয়ে ক্লাস করছে। একই ক্লাসের ছাত্র, কিন্তু দুটো ছাত্রের কোয়ালিটি কিন্তু এক নয়। কথা বুঝে যাচ্ছে না? বুঝে কোয়ালিটি এক হবে? সেটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে। ঈমান তো সবারই আছে, আল্লাহকে এক বলে মেনেছে, মুস্তাফাকে নবী বলে, রাসূল বলে, পয়গম্বর বলে, আখিরি জামানার নবী রাসূল পয়গম্বর বলে মেনে নিয়েছে সবাই। কিন্তু মনে রাখবেন, মুস্তাফাকে নবী বলে মেনেছে পৃথিবীর মধ্যে বর্তমান 200 কোটি ইমানদার আছে, সবাই কিন্তু ইমানদার, কিন্তু ইমানের কোয়ালিটি কিন্তু এক নয়। ইমানের নূর তাদের আমলের দ্বারা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে, জ্যোতি বেড়ে গেছে। যেমন আমল করেছে নূর, তেমন জ্যোতি বেড়ে গেছে। তাহলে প্রথম পরিচয় দিলেন মুমিনের, অন্তরটা আল্লাহ জিকিরে কাঁপতে থাকবে। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মুমিনের পরিচয় দেওয়া হচ্ছে, তাদের ঈমানের নূরটাকে আল্লাহ বাড়িয়ে দিবে। তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করবে, মেনে নিবে আমি ভুল পথে ছিলাম, খারাপ পথে ছিলাম, এটা মেনে নিবে, তর্ক করবে না। এক কান দিয়ে শুনবে, আর এক কান দিয়ে বের করে দিয়ে ডোন্ট কেয়ার বুক ফুলিয়ে চলবে, এরকম নয়। মুমিন যখন বুঝে যাবে আমি শরিয়াত বিরোধী কাজ করতাম, সে ট্র্যাকটা চেঞ্জ করে শরিয়াত অনুযায়ী কাজ করার জন্য প্রচেষ্টা করবে। দাদাগিরিতে বসে থাকবে না, না ঠিক আছে ও ছাত্র সবাই করে আমিও করি, এটা মুমিনের পরিচয় না। আরো তো 5 জন করছে, আমিও করছি, এ দাদাগিরি দিবে না। কথা কিছু বুঝতে পারছেন না? আমি ভুল করেছি, আল্লাহ কোরআন এটা বলছে, আমার করা উচিত হয়নি, আল্লাহ আমাকে ওই পথের পথিক করো। মুমিন স্বীকার করে নিবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, 3 নম্বর বৈশিষ্ট্য ওই ব্যক্তিটার এইটা হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবে। ক্ষমতা দেখালেও মাথা নত করবে না, পাওয়ার দেখালেও মাথা নত করবে না। পাওয়ার, ক্ষমতা, আধিপত্য, স্ট্যাটাস, লোকবল, জনবল আপনি যতই দেখান, যতই চমকাবার চেষ্টা করেন, যতই ধমকাবার চেষ্টা করেন, সে কিন্তু বিড়ালের মতো নেজ গুটিয়ে নিবে না, সিংহের মতো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দাঁড়িয়ে থাকবে। সে গরিব হতে পারে, অসহায় হতে পারে, সে জানে সব ক্ষমতা একদিকে, আমার ঈমানের ক্ষমতা আর একদিকে। ঈমানদারকে দাদাগিরি দিয়ে দমাতে পারবেন না, ঈমানদারকে চমকিয়ে ধমকিয়ে আপনি দমাতে পারবেন না। সে তো জানে তুই যে কথা বলছিস তুই তো কালকা যোগী, আমার আল্লাহ আমার সাথে আছে, তাওয়াক্কুলটা তার থাকবে, এটা কোরআন বলছে। আল্লাহ নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। হুজুর এলান করে দিলেন, বুখারীর রিওয়ায়াত বলছি, মুসলিমের রিওয়ায়াত বলছি, মুত্তাফাকুন আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহর নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমি নবী কালকে গত রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখি আমি রাসূল, আমি মুস্তাফা, আমার দরবারে একটা কাফেলাকে নিয়ে আসা হয়েছে। ওই কাফেলার মধ্যে থেকে কিছু মানুষকে আমার কাছে পেশ করা হচ্ছে। মুত্তাফাকুন আলাইহি হাদিস বলছি, কোনো ছোটি কিতাবের গল্প নয়। আল্লাহর নবী আল্লাহর রাসূল এলান করে দেয়, হুজুর এলান করে দিচ্ছে, সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে কাফেলার মধ্যে থেকে প্রথম ব্যক্তিকে যখন আমার সামনে পেশ করা হয়, তার শরীরের পোশাকটা দেখলাম গলা পর্যন্ত। আর একটা ব্যক্তিকে যখন আমার সামনে পেশ করা হয়, তার শরীরের পোশাকটা দেখলাম আর একটু নিচু পর্যন্ত। আর একজনকে যখন আমার সামনে পেশ করা হয়, তার শরীরের পোশাকটা দেখলাম কোমর পর্যন্ত। আর একজনকে যখন আমার সামনে পেশ করা হয়, তার শরীরের পোশাকটা দেখলাম হাঁটু পর্যন্ত। আমি নবী, আমি রাসূল, আমি পয়গম্বর, আমার কাছে যখন ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে আসা হয়, আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা লক্ষ্য করে দেখি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে যেই পোশাকটা আছে, সেই পোশাকটা এতটাই লম্বা, এতটাই দীর্ঘ। হযরত ওমর ইবনুল খাত্তাব আমার বারগায়ে, আমার দরবারে যখন আসছে, পোশাকটাকে এইভাবে হাতে করে ধরে আমি নবী আমার বারগায়ে, আমার দরবারে এসে উপস্থিত হয়েছে। মুত্তাফাকুন আলাইহি হাদিস, কোনো ছোটি কিতাবের গল্প বলছি না, গভীর রাত। সাহাবে کرام হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই খাবটা তো আপনি বললেন, গতকাল রাত্রিরে আপনি খাব দেখেছেন, স্বপ্নের মধ্যে আপনি দেখেছেন, আপনি তো খাব আমাদেরকে বললেন, কিন্তু হুজুর খাবের তাবিরটা কি হবে, খাবের ব্যাখ্যাটা কি হবে? আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, যার কাছে যেমন দিন তার পোশাকটাকে তেমন দেখানো হয়েছে, যার কাছে যেমন শরিয়ত তার পোশাকটাকে তেমন দেখানো হয়েছে, যার কাছে যেমন ইসলাম আছে তার পোশাকটাকে তেমন দেখানো হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাবের মধ্যে শরিয়তের পূর্ণাঙ্গতা আছে, এতটাই পরিপূর্ণ যে ওমর ইবনুল খাত্তাবের পোশাকটা এতটা লম্বা হয়ে গিয়েছে যে সে হাতে করে ধরে আমি নবী আমার বারগায় দাঁড়িয়ে আছে। কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? কিতাবটা খুলে দেখেন, আলোচনা আগিয়ে নিয়ে যাই। সূরাতুল আনফাল থেকে ২য় নম্বর আয়াতের পয়েন্টে কথা বলেছি। সূরার নাম সূরাতুল আল ইমরান, ৩য় নম্বর সূরার ১৩৩ নম্বর আয়াত। আমি বলি না, কোরআন বলছে, وسارعوا إلى مغفرة من ربكم جنات عرضها السماوات والأرض وعدت للمتقين। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, তোমরা নিজেদেরকে ওই রাস্তায় পরিচালিত করো। আল্লাহ নিজে বলছে বান্দাকে, তোমরা নিজেদেরকে ওই রাস্তায় ধাবিত করো, ওই রাস্তায় নিজেকে পরিচালিত করো, যেই রাস্তার মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে। শুধু ক্ষমা আছে এটা নয়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটাও বরাদ্দ রেখে দিয়েছি। কাদেরকে বলছে আল্লাহ? নামাজিদেরকে না,
রোজাদারদেরকে না, জাকাতকারীদেরকে না, হাজকারীদেরকে না, শরিয়াত অনুযায়ী যারা পুঙ্খানু চলে তারা নয়। আল্লাহ এখানে অপরাধীকে বলছে ওই রাস্তায় নিজেদেরকে চালাও। তার মানে অপরাধ করেছো তোমরা, ভুল করেছো তোমরা, খাতা করেছো তোমরা, পাপ করেছো তোমরা, বাজে কাজ করেছো তোমরা, ট্র্যাকটাকে চেঞ্জ করে দাও। আমি আল্লাহ আমার ক্ষমার রাস্তায় চলে আসো, আমার ক্ষমার পথের প্রতীক হয়ে যাও। আমি আল্লাহ যে পথে ক্ষমা তোমাদের জন্য রেখে দিয়েছি সেই ক্ষমার রাস্তায় নিজেদেরকে পরিচালিত করো। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমা নয়, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটাকেও বরাদ্দ করে দেব। জোরে বলবেন। কি ঘুম পেচ্ছে বলেন, দোয়া করে দিচ্ছি। কেন খাটাচ্ছেন কামান, কেন খাটাচ্ছেন? যেটুকুন আলোচনা করেছি প্রত্যেকটা কোট বাই কোট আলোচনা করেছি। অসুবিধা হলে দোয়া করে দিই। কি আলোচনা করবো না দোয়া করে দেবো? এই কথা বলেন, আওয়াজ দেন দেখি নারে তাকবীর। সবাই মিলে আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে এলান করে দিচ্ছে উইদ্দাতুল লিল মুত্তাকিন। আমি আল্লাহ যে জান্নাতটাকে মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি, মুত্তাকিরাই সেখানে যাবে। আগের আয়াতের দ্বারাই মুমিনের ব্যাখ্যা দিয়েছি, মুমিনের তিনটে বৈশিষ্ট্যের কথা বলেছি। এখানে আল্লাহ মুত্তাকির কথা বলছে। পুলিশ ডিপার্টমেন্টে সবাই চাকরি করে, কিন্তু এই ডিপার্টমেন্টেরও কিছু ভাগ থাকে। কেউ ডিজি, কেউ ডিআইজি, কেউ এসপি, কেউ ওসি, কেউ সিআই, কেউ এএসআই, কেউ এসআই, কেউ আবার সিভিক ভলেন্টিয়ার। সবাই কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, কিন্তু প্রত্যেকের পোস্ট কিন্তু এক নয়। সবারই পোস্ট এক। ডিজি আছে, ডিআইজি আছে, আইজি আছে, এসপি আছে, ওসি আছে, এএসআই আছে, এসআই আছে, আবার সিভিক ভলেন্টিয়ার আছে। তারাও কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছে। সেনাবাহিনীতে বিভিন্ন মানুষ কিন্তু চাকরি করে। ওই সেনাবাহিনীর মধ্যেও কিছু কর্নেল আছে, কিছু মেজর আছে, কেউ বিএসএফ আছে। ঠিক বলছি না ভুল বলছি? একটু বলে, একটু হাহু দেন। কি ওয়াজ করলাম পরের কথা। আপনার পীরের আওলাদটাতেই গভীর রাত্রে বসে আছি আমি, এই কথা বলেন না কেন? আপনার দাদা পীরের আওলাদটা আপনার এখানে তো বসে আছে, আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার এলাকায় তো এসেছে। পুলিশ ডিপার্টমেন্টে যেমন ভাগ আছে, শরিয়াতে যারা ঈমান এনেছে তাদের মধ্যে আল্লাহ কোয়ালিটি মেনটেন করেছে। কেউ মুসলমান, সবাই মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে আবার কোয়ালিটি আছে। কেমন? কেউ মুত্তাকি, কেউ মুমিন, কেউ মুহসিন আছে না? না, কোয়ালিটি। সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুফাসসিরিন, ইমাম, গৌস, কুতুব, আবদাল। কেউ কি বলবে মুসলমান নয়? সবাই মুসলমান, কিন্তু ইনাদের মুসলমান হওয়ার পরেও কোয়ালিটি আছে, র‍্যাঙ্ক আছে। কি কথা বোঝাতে পারছি না? বোঝাতে পারছি? তাহলে আগেরটা মুমিনের পরিচয় দিয়েছি, মুমিন তার বৈশিষ্ট্য কি হবে, আর এটা মুত্তাকির পরিচয় দিচ্ছি, মুত্তাকির বৈশিষ্ট্য কি হবে। আগের র‍্যাঙ্কটা মুমিনের ছিল। কি করবে? অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপবে, কোরআন তেলাওয়াত হলে ঈমানের নূরটা বেড়ে যাবে, আল্লাহর উপরে ভয় করবে, এই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকবে। এই তিনটে বৈশিষ্ট্য মুমিনের থাকবে। এখন মুত্তাকির বৈশিষ্ট্য আল্লাহ বলছে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেখায় মুত্তাকির বৈশিষ্ট্য কি হবে। আগেরটা মুমিনের বৈশিষ্ট্য বলেছি, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় মুত্তাকি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই। মুত্তাকি দানের হাতটাকে উন্মুক্ত করে রাখবে, মুত্তাকি দান করবে, খায়রাত করবে, সাদকা করবে। মুত্তাকি ব্যক্তি কোনোদিন কৃপণ হতে পারে না। মুত্তাকি হবে, সে কৃপণ হবে না। কম হলে কম দিবে, বেশি হলে বেশি দিবে। আল্লাহ নবী মসজিদের নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করার পরে সাহাবেকরা ওযু দেখে নিয়ে বসে আছে। সাহাবেকরা ওযু দেখে নিয়ে আলাপ আলোচনা করে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতগুলো সাহাবার দিকে লক্ষ্য করে এলান করে দিলেন, আমার সাহাবারা, তোমাদের মধ্যে থেকে এমন কোন ব্যক্তি আছে কিনা যেই ব্যক্তিটা আজ এই মাজলিসের মধ্যে রোজাদার হালাতে বসে আছে, রোজাদার অবস্থায় বসে আছে, রোজাদার অবস্থায় এই মাহফিলটার মধ্যে বসে আছে। সাহাবেকরা হুজুরদের দিকে হুজুর প্রশ্নটা ছুড়ে দিলেন। সমস্ত সাহাবারা চুপ করে বসে আছে। আল্লাহ নবী আল্লাহর রাসূলের দরবারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, হুজুর আবু বকর তো বলতে চায় না, আবু বকর তো জানাতে চায় না, কিন্তু আপনি যেহেতু প্রশ্ন করেছেন আবু বকর কি করে চুপ করে থাকতে পারে। হুজুর আমি আবু বকর রোজাদার হালাতে আপনার এই মসজিদে নববীর মধ্যে হুজুর বসে আছি। র‍্যাঙ্ক বুঝাচ্ছি, র‍্যাঙ্ক। এতগুলো সাহাবার মধ্যে কিন্তু আবু বকর তাহলে শ্রেষ্ঠ হয়ে গেল। কেউ রোজাদার নয়, নবী বলছে কে রোজাদার, সিদ্দিক আকবর বলছে আমি রোজাদার, জোরে বলে। পার্থক্য হলো না, হলো না? হুজুর দ্বিতীয়বার প্রশ্ন করে, সাহাবেকরাম হুজুরদের দিকে লক্ষ্য করে, মসজিদের নববীর মধ্যে তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছো আজকে ফজরের নামাজের পূর্বে কোনো অসুস্থ ব্যক্তি, কোনো বিমারগ্রস্ত মানুষকে দেখা করে আমি নবী আমার দরবারে ফজরের নামাজ পড়তে এসেছো? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, হুজুর আমি আব্দুর রহমান ইবনে আউফকে আজ 3 দিন দেখতে পাই নাই ফজরের নামাজে। আমি ভাবলাম 3 দিন যখন জামাত এসে আসে নাই, শিষ্যই সে অসুস্থ হয়ে পড়েছে, আমি নিজে ফজরের নামাজের পূর্বে তাহাজ্জুদের নামাজটা আদায় করে টুকটুক করে আগিয়ে গেলাম আব্দুর রহমান ইবনে আউফের দরবারে। আব্দুর রহমানকে গিয়ে দেখি সে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। হুজুর ও তাহাজ্জুদের নামাজ পড়ে সে ফজরের নামাজ পড়বে, বাড়িতে প্রস্তুত নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আব্দুর রহমান ইবনে আউফের বিমারের খবর নিয়ে, অসুস্থতার খবর নিয়ে তার বাড়ি থেকে আপনার কাছে মসজিদের নববীতে হুজুর জামাতের সাথে নামাজ পড়ার জন্য আগিয়ে এসেছি। আল্লাহ নবী আল্লাহর রাসূল এলান করে দেয়, অন্য হাদিসের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি, কোন যদি অসুস্থ ব্যক্তি মারিজ অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে, রোগগ্রস্ত অবস্থায় আছে, আল্লাহ পাকে কোন বান্দা, আল্লাহ পাকে কোন বান্দি ওই অসুস্থ ব্যক্তিটাকে দেখে বাড়ি থেকে যখন বেরিয়ে নিজ বাড়ির দিকে আসছে, ওই বান্দা আল্লাহর কাছে দিয়ে দোয়া চাইবে, ওই বান্দি
ইয়াদাতুল মারিজ করার পরে, অসুস্থ ব্যক্তিকে দেখার পরে বান্দা আল্লাহর কাছে যে দোয়া ফরিয়াদ করবে আমার আল্লাহ সেই দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে না। কিতাবটা খুলে দেখেন, একটা করে দলিল দিচ্ছি আপনাদের খেদমতে। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বন্দেগী, রুকু, সিজদা, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, বহু ইবাদত আপনি আমি করি। ছোট্ট ছোট্ট করে আলোচনাটাকে আগিয়ে নিয়ে যায়। আল্লাহ পাক বলছে দানের হাতটাকে উন্মুক্ত রাখবে। শুধু অর্থ দেওয়াটা দান নয়,